ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ 18 অঙ্ক। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে ও আসলে কত টাকা পাবে? তাহলে 15,000 টাকার প্রথমে 3 মাসের সুদ বের করতে হবে, আর তারপরে কি করতে হবে? 15,000 থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 3,000 টাকা তুলে নিলে হবে 12,000 টাকা। 12,000 টাকা 3 মাসের সুদ। আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিয়েছেন, তাহলে 12 প্লাস 8 20,000 টাকা 6 মাসের সুদ। তাহলে এইটা হচ্ছে মোট সুদ। এবার এই মোট সুদের সঙ্গে আসলটা যোগ করলে আমরা সুদে আসলে কত টাকা পাব। তাহলে মোট সুদ কত হচ্ছে? 15,000, সুদের হার হচ্ছে 5%, তার মানে আর হচ্ছে 5/100। টি কত? 3 মাস, 3কে বছর করলে 3/12। আচ্ছা, 3 মাস পরে 15,000 থেকে 3,000 বাদ গেছে, তাহলে 15,000 মাইনাস 3,000। এটা 3 মাস কেটেছে, এটা সুদের হার 5/100, সময় একই 3/12। আবার 15 থেকে 3 বাদ দিলে হচ্ছে 12,000। 12,000-এর সঙ্গে আবার 8,000 টাকা জমা দিয়েছে, এটার সুদের হার 5/100। এটা কতদিন কেটেছে? 6 মাস, 6/12। তাহলে 15,000 গুণিতক 5 গুণিতক 3/12 গুণিতক 100 প্লাস 12,000, এটা বিয়োগ করলে হচ্ছে 12,000 গুণিতক 5/100 গুণিতক 3/12। 12 প্লাস 8,000 20,000 গুণিতক 5/100 গুণিতক 6/12। 100 দুটো শূন্য, এটা কেটে গেল। 3 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হবে 2, 4কে 2 দিয়ে কাটলে 2, 75। 75কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 375/2। তারপর একটা 12 টাকা, দুটো শূন্য কেটে দিচ্ছে। 12 দিয়ে কাটলে হচ্ছে 10, 10 5-এ 50, 3-এ 150। এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে। 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হবে 100, হচ্ছে 5 গুণিতক 100 সমান হচ্ছে 500। এটা ভাগ করলে হচ্ছে 187.5। 500 150 যোগ করলে হচ্ছে 650। যোগ করলে হবে 7 5-এ 8-এ 13, 6 1-এ 7, 837.5 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। এবার সুদে আসলে বছর শেষে সুদে আসলে কত হবে? বছরের শেষে সুদে আসলে পাবেন শেষে আসল কত? লাস্টে আসল দাঁড়িয়েছে হচ্ছে 20,000, তাহলে লাস্টের যে আসলটা তার সঙ্গে সুদটা যোগ হবে 837.5 সমান হচ্ছে 20,837.5 টাকা।